তো তুমি কি ভাবছো যে তোমার ওই কফিন ছাড়া, চা ছাড়া, বরফ ছাড়া রাঙাদার লাশ রাখা যাবে না? অনেক আগেই ব্যবস্থা হয়েছে, খুব ভালো ব্যবস্থা হয়েছে। পরিষ্কার করে বলো, নাটকতা করার দরকার নেই। কি বলছো, কি বলছো সুকন্দা, কি বলছো? এই যে রাঙাদার বাড়ির সামনে, স্মৃতি বিজড়িত বাড়ির সামনে দাঁড়ায় একটু স্মৃতিচারণ করবো না, একটু বাতচিত করবো না? হ্যাঁ, লাশটা কি করেছো তাই বলো। এই সুকন্দা, সুকন্দা, তোমার আদেশ মানতে আমি বাধ্য না। তোমার আদেশ মানতে আমি বাধ্য না। মানো না, মানো না, মানো না। ঠিক আছে, আদেশ উপদেশ এখন বাদ দাও। তুমি তোমার লাইনে থাকো, আমি আমার লাইনে থাকি। আর এই দুই লাইনে দুজন থাকিয়া অপেক্ষা করতে থাকি কখন এই দুই লাইন এক লাইনে এসে মিলবে। জানের ভাই আমি করে না জুলাস, তোমার লাইন আর আমার লাইন যে একসঙ্গে মিলবে না এটা তুমি নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ, ভালো কথা, খুব ভালো কথা বলেছো। তুমি আমি গুরু ভাই, গুরু ভাই। হ্যাঁ, এখন তোমার আমার লাইন যদি না মিলে, তাহলে এই দেশের এই যে কোটি কোটি মানুষের লাইন কেমনে মিলবে আর কেমনে মিলাবা? মিলাবা সুকন্দা? মানুষ, হ্যাঁ। তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে না জুলাস, আমার ঘেন্না করছে। আমরা একটা চমৎকার সময় কাটালাম। Welcome, sir. If you don't mind, we can continue. Sir. রিল্যাক্স লেডি, রিল্যাক্স। আমরা একসাথে ডিনার করতে পারি। তোমাকে বাসায় পৌঁছে দেব। Sir, actually, আমি আর বর্ণা একসাথে ফেরো, তাই তো? একদিন দেরি হলে নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়ে যাবে না? না, বাট স্যার মানে নো নো নো, হেজিটেশনের কিছু নেই। জাস্ট টেক ডিসিশন whether you want to go back or আচ্ছা, আপনার পরিকল্পনাটা কি বলুন তো? আপনার সাথে কথা হলো, আপনি বললেন যে অপেক্ষা করতে, আমি তো অপেক্ষা করেই আছি। আপনার কোনো দেখা নেই? তাই আজকে ক্লাবে যাবেন? না যাওয়ার তো কোনো কারণ দেখি না। আমরা তো মাসের 30 দিনই যাই নাকি? আজকে একটু দেরি হয়ে গেল, এই আর কি। চলুন। ওকে আদিবা, বাসায় যাও, টেক রেস্ট। আর চোখের ব্যাপারটা একটু সিরিয়াসলি অবজার্ভ করবে। যদি কোনো প্রবলেম দেখো, অবশ্যই একজন স্পেশালিস্টের সাথে দেখা করবে। ওকে, চলুন মিস্টার জাবির। হ্যাঁ, চলুন। ওকে আদিবা। তুই পারো সুকেন্দা? তুমি প্রস্তুত করো। আমি আমি তো অশিক্ষিত মাঠের কর্মী, ওই চেয়ারে তোমাকে পোষাবে না। তুমি তো আমাদের তাত্ত্বিক নেতা। মাঠে গরু ছাগল ভেড়াও চলে জুলাস। সারাটা জীবন ভর ইনসাল্ট করে গেলা। ইনসাল্ট করার মতো কাজ কি তুমি করছো না? আমি কিন্তু কোনোদিন তোমার ইনসাল্ট করতে চাইনি। তোমার যোগ্য সম্মানটাই তোমার আমি দিতে চাইছি। আমার কিসে যোগ্য সম্মান হবে সে বোঝার ক্ষমতা তোমার নেই। তাই তো, আর সেজন্যই তো আমি তোমার অধীনস্থ থাকতে চাই। আমাদের চর্চায় অধীনস্থ বলে কোনো শব্দ নেই জুলাস। ওহো, কেন কথা বলাইতেছেন জুলাস ভাই? না সিদ্দিক, কথা বললে যদি কাজ হয়ে যায়, কথা বলতে দোষ কি? এই কথার তো কোনো শেষ নাই জুলাস ভাই। হ্যাঁ, ও তুমি বলতেছো, ঠিক আছে, তুমি যখন বলতেছো। আর তুমি তো আমার সে সুখুন্দারে ভালো ছিল। হ্যাঁ, ঠিক আছে, দাও কাগজপত্র কি দাও। আনতেছি। আমি কিছু মানে কি সাথে রাখবা না? কি যে করো না তোমরা। সাথেই আছে। কি হয়েছে? থামো। আচ্ছা, তুমি এ ধরনের কতগুলো জোকস জানো বলো তো? খুব বেশি কি হবে, এই ধরো বাংলাদেশের জনসংখ্যার সমান।
এতগুলো? হ্যাঁ, কেন আরো শুনতে চাচ্ছ? না 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 না, আমার পেট ব্যথা করছে, ওটা দাও। শোনো, ব্যথা করলে আরো বেশি ব্যথা দিতে হয়, কেন জানো? ব্যথা সারাবার জন্য। থাকলো না একটু ব্যথা। ও বাবা, তুমি আবার কষ্ট বিলাসী হতে শুরু করলে কবে থেকে? এটা কিন্তু সাংঘাতিক। কেন, সাংঘাতিক বার কি আছে? কারণ এরা খুব ইন্ট্রোভার্ট হয়। হ্যাঁ, নিজে যেসব বুঝতে পেরেছে সেটা কাউকে বুঝতে দেয় না, কিন্তু এরা যখন বোঝাতে শুরু করে তখন কিন্তু একেবারে দফা রফা করে ছাড়ে। গোয়েন্দাদের বোধহয় একটু সাইকোলজিও জানতে হয়, তাই না? আরে দূর, এটা জানার জন্য আবার সাইকোলজি বোঝার দরকার আছে? এটা হচ্ছে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। তুমি কিন্তু অনেক ডিপ্লোম্যাটিক। এই যে আমি বলেছিলাম না, তুমি একটা বোমা ফাটাবে, কিন্তু সেটা দেরিতে। আচ্ছা, এখানে বোমা ফাটানোর কি আছে? তুমি কি অস্বীকার করবে যে তুমি পলিটিক্যাল না? না না না, এখানে এ কথাটা আসছে কেন পলিটিক্যাল? আসলে আমার মনে হয় তুমি যেটা মিন করতে চাচ্ছ সেটা আমার ওই লাস্ট জোকসটার মতো, রাইট? ঠিক আছে, আমি ঠিক ধরেছি না? হ্যাঁ, একদম ঠিক বলেছে। ও ফাল্লা, এত ফানি হতে পারে। শেষ করো, হাতের কাজটা শেষ করো। আমাদের বাড়িতে কখনো তো কাগজপত্র চলছিল না। আজকাল তো পার্টি এরকম রিস্কের জায়গা তো নাই। কি করছো? হ্যাঁ, আমি বলতেছি আমি খারাপ? হ্যাঁ, তোমাকে ভালো নমুনা রাখি। কয়জন লোক তোমার কথা শুনে? একজন লোক তোমার কথা শুনে? তুমি খারাপ, খারাপের জন্য কোটি পথ খোলা আছে, তো এখানে এসে ভিড়লে কেন? ভিড়লাম ভিড়লাম তো তোমরা তোমার ঠিক পারো, তোমরা হাসছো, হাঁটতেছো। হারিনি, লড়াই করে যাচ্ছি। লড়াই করে? আচ্ছা, লড়াই লড়াই তো লড়াই করো, এক লাখ লাখ লড়াই করতে থাকো। আমি তো তোমার ডিসপেন্সারির মধ্যে তোমার লাশটা ফেলাই দিয়ে আসতে পারতাম। কি হইতো না, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। করি তোমার শেষ ট্র্যাজেডি দেখবো বলে। জুলাস, তুমি নিজেকে ঈশ্বর ভাবা শুরু করেছো জুলাস। তুমি ভাবলে দোষ নাই, আমি ভাবলে দোষ। তুমি এখন আমাকে ভয় পাও, এবং ভয় পাওয়ার কারণ আছে বলেই ভয় পাও। ভয় পাই, আর সেই ভয়টা এবার কাটাতে চাই। ভয় যদি আবার বেড়ে যায়? বেড়ে যায় তো জানো না, করো পার্টি দায়িত্ব নাও। পালায় থেকে লড়াই হয় না, লড়াই হয় না, পালায় থেকে লড়াই হয় না। হয়তো কিছুই নাই পাবো, তবু কি আবার তুমি এখনো বাসা যাও নাই? জুবাইর, এক কাম করি, কালকের থেকে এই অপশন নাম চেঞ্জ করে দিই, ইন্টেলিজেন্স ব্যুরো অফ বাংলাদেশ ব্র্যাকেটে আবাসিক। নামটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আপনার তো বাসা ভাড়া বাঁচানোর ধান্দা। খালি বাসা ভাড়া না, এখানে থাকলে খাওয়ার ব্যবস্থাও হবে। জান, এই তোমার ভাবি 5টা সন্তান নিয়ে একটা অস্থির অবস্থার মধ্যে থাকে, আমিও সময় দিতে পারি না। এখানে থাকলে একটা দেখবো আদিবা, একটা দেখবো তুমি, একটা দেখবে রেজা, আর একটা দেখবো আমি, আর একটা তোমার ভাবি। মাশাআল্লাহ। রুস্তম ভাই, মানে আমি বিশ্বাসই করতে পারি না এই সময় এসে আপনার 5-5টা সন্তান। ও মাই গড। ও ভাই, সমস্যা কি? শোনো, আমি আইনস্টাইনও না, রবীন্দ্রনাথ না, আমি রুস্তম। মানুষ আমার মনে রাখবে কয়দিন? এই 7-8টা বাচ্চা কাচ্চার মাধ্যমে আমি বাইচে থাকতে চাই। ও মাই গড, 7-8টা মানে? বুঝো না, আল্লাহ যদি আরো দেয় কে টাকা দেয়? রুস্তম ভাই। আচ্ছা স্যার, আপনি কি খুব বেশি ব্যস্ত আজকে? কেন বলো তো? না, তাহলে একটা রিকোয়েস্ট করতে। ও, রেজিস্ট্রেশন করছো? আমার একটু বাসায় যাওয়া দরকার, তো আপনি যদি আমাকে একটু। ভাই যাও না, যাও। ঠিক আছে, সমস্যা নেই, চলো। আপনি যাবেন না? যাবো না, আজকে তো বাসা যাওয়ার শোকজ খাইতে হবে। আসি, হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, চলো। থ্যাংক ইউ। সুগন্ধা, তুমি কিন্তু আমাকে সময় নষ্ট করতেছো। তোমরাও আমার সময় নষ্ট করছো।
প্রতিশোধ নিচ্ছ? না, বোঝার চেষ্টা করছি। কি বোঝার চেষ্টা করতেছ? কি বোঝার চেষ্টা করতেছ দেখি? আমি বুঝাই। ঘটনা হলো, আমরা তিনজন ছাড়া কেউ জানবে না রাঙাদা নেই। রাঙাদা আছে, প্যারালাইজড হয়ে আছে। তার পরামর্শ মতো তুমি দল চালাইতেছ। এই মুহূর্তে দলের তাত্ত্বিক সাংগঠনিক দায়িত্ব নেওয়ার মতো তুমি ছাড়া কেউ নাই। এই হলো কথা। আর তোমরা ভাড়া খাটবা, টেন্ডারবাজি করবা। সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। পরে কেন? আমাকে তোমাদের কেন দরকার আমি বুঝি না মনে করছো? সেসব বিষয় তুমি যে ভালো বুঝো এটা তো নতুন না। আচ্ছা, আমাকে তোমরা থ্রেট ভাবছো কেন? তুমি বলতে চাইছো তুমি থ্রেট না? আমি এখনো মৃত্যু হাতের মুঠে নিয়ে বসে আছি। দায়া, তুমি দাদা মহান দাদা, দয়া করে আর পেঁচিও না। আমাদের হাতে সময় কম। তুমি রাজি আছো কেন বলো? বলো। যদি বলি আমি রাজি না, তাহলে বলতে পারো, বলতে পারো, কিন্তু যা বলবা ওই যদি যদি বাদ দিয়া বলবো। আমি রাজি না। এত সাহস তুমি পাও কই থেকে? In any cause, তুমি নর্মাল নেই। মানে আমি কি অ্যাবনর্মাল আছি? আমি সেটা মিন করিনি। আমি বলতে চেয়েছি ঠিক স্বাভাবিক আচরণ তুমি করছো না, একটু বেশি। তুমি কি চাও আমি এখানে এসেও তোমার সাথে অফিসিয়াল বিহেভিয়ার করি? দ্যাট মিনস তুমি এরকম। অবভিয়াসলি। আমি কিন্তু এক এক সিচুয়েশন বা সারাউন্ডিংসে এক এক রকম আচরণ করতে পারি না, সব জায়গায় একরকম। ভালো তো। পিওর হার্টের এই নেই আদিবা। পিওর হার্ট মানে ক্লাসিক্যাল হার্ট। রাইট? এর গুরুত্ব সবসময় আছে। তোমার কাছে আছে? কোন অর্থে বলছো? যে কোনো জায়গায়, যে কোনো ব্যাপারে। সত্যি কথা বলতে কি, যখন আমি অনেক আপসেট হয়ে যাই, যখন অনেক অসহায় লাগে বা মন খারাপ হয়, তখনই আমার পিওর হার্ট ভালো লাগে। আর অন্য সময়? অন্য সময় আমি এসব নিয়ে ভাবি না। নাইস। অ্যান্সারটা পছন্দ হলো না মনে হয়। সেটা ডিপেন্ড করবে তুমি এখন কোন মুডে আছো তার উপর। আন্দাজ করো। এই মুহূর্তে বেশি ভালো বেশি মন্দ কোনোটাই আমার প্রয়োজন নেই। আমি ভালো আছি। পারফেক্ট অ্যান্সার। আই লাইকড ইট। আর কিছু লাইক করুন? এই মুহূর্তে খুব বেশি ভালো বা বেশি মন্দ কোনোটারই আমার প্রয়োজন নেই। আমি যেমন আছি ভালো আছি। রিয়েলি? ভালো ভালো। ভালো। তুমি মাকড়সা জালের মধ্যে বরিশা আস্ফলন করতেছ। কি নির্বোধ তুমি!
সিদ্দিক 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 চিনাও, এই ওনারা চিনাও, শোনা চিনাও চিনাও। তোমার সামনে আর কোনো পথ খুলে নেই সুকুন্দা। তোমাদের চেহারাটা আজকে ভালোভাবে দেখার শখ আছে। এই একদম সভা বন্ধ, একদম সভা বন্ধ। আমার ছেলে ছিল কি? আন্দাজ আছে কোনো আন্দাজ আছে? কোনো আন্দাজ আছে? হাওয়া হয়ে গেল বাতাসে। হাওয়া হতে সমস্যা নেই আমার। একদম ওই চুপ! 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 কথায় চিংড়ি ভেসবে না, জগলা বাবার ওপর দুলহাস। অন্ধকারের রাজত্ব খুলে বসেছ। কি? একদম চুপ! তোমার অন্ধকারের রাজত্বে প্রজা নই আমি। ওই এই নতুন পার্টি করার খায়েশ হয়েছে, তলে তলে রাঙাদার সাথে লাইন মারো, আমার ডোনার ভাগাই নিয়ে যাও, ঢাকা নিয়ে আনার চেষ্টা করো, ঢাকা নিয়ে। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড আছে তোমার, আন্ডারগ্রাউন্ডের খবর আমি নিয়ে ছেড়ে দেবো, একদম ছেড়ে দেবো। আমি দেখতে চাই আর কত খেপতে পারো তুমি। ডাক্তার করো, কিন্তু পার্টি করলে একটা পার্টি করতে হবে, আমার পার্টি আর তোমার ছেড়ে যাওয়া পার্টি, ওই একটা পার্টি করতে হবে, একটা পার্টি। না না না, ওহ ভালো ভালো দুনিয়া নাই না, ভালো ভালো গোষ্ঠী মারি, গোষ্ঠী গেলে। হ্যাঁ সিদ্দিক, আমি বাইরে গেলাম। আসো, ভেতরে আসো। না আজ আর না, অনেক রাত হয়ে গেছে, থ্যাংক ইউ। আদিবাকে নিয়ে তো টেনশনে পড়ে গেলাম। আচ্ছা, মোবাইল অফ করে রাখবে কেন বলো তো? আর যাবেই বা কোথায়? আমার কি মনে হয় জানো, ও তোমাকে কোনোভাবে টেনশনে রেখে মজা নিচ্ছে। না, আমাকে কেন টেনশনে রাখবে বলো তো? মানুষকে মাঝে মাঝে টেনশনে রেখে মজা নিতে হয়, সময় সুযোগ পেলে দেখো। মানুষ নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার কাছে খুবই ভয়ঙ্কর মনে হয়, খুবই সেন্সিটিভ। আমি এটা কখনোই করবো না। তাহলে তো তোমার বারো নাই ফাঁকি। আমাদের সবার জীবনেই কোনো না কোনো ভাবে 12 আনা ফাঁকিই থেকে যায়, শুধু ধরনটা আলাদা। এটাও কিন্তু একটা পারমাণবিক বোমা, দ্য সেকেন্ড ওয়ান। সরি সরি সরি, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, আমি যাই, তা না হলে কিন্তু রুস্তম ভাইয়ের মতো মার খাওয়ার চান্স থাকে। কাল কথা হবে। ওকে, বাই, গুড নাইট। গুড নাইট। বেশি ভালো বেশি মন্দ ভালো কি ব্যাপার, একেবারে ভ্যানিশ যে? তোমার ফোন বন্ধ, তোমার বন্ধু তো এখানে টেনশনে অস্থির। তোমার দেরি দেখে আমি এসে বর্ণাকে পৌঁছে দিয়ে গেলাম, এত রাত হয়ে গেছে। ও থ্যাংক ইউ। কিছু হয়েছে নাকি বর্ণার সাথে তোমার? কই না তো, অ্যাকচুয়ালি জুবাইর ভাই বললো চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি, আমি ভাবলাম ঠিক আছে। আর হঠাৎ বললো ডিনারটাও তাহলে সেরে আসি, তা বললাম নো প্রবলেম। ডিনার সারতে সারতে একটু দেরি হয়ে গেল। আমরা যে এত ক্লান্ত না, আমরা ভুলে গেছি আমরা ক্লান্ত। তাই না? হ্যাঁ তাই, গুড জব, ওয়েল ডান ফ্রেন্ড। মানে মানেটা আরেকদিন বলিয়া দিবা। কি বন্ধু, ঠিক আছে না? না, কিছু বলতে চাইলে পরিষ্কার করে বল। না না, এখানে বলা বলির কিছু নেই। তুই ওকে এগিয়ে দিয়ে, আমি ওয়েট করছি। আর কি এগিয়ে দেবো, চলেই তো এসছি। ওকে, আমি চললাম, কাল দেখা হবে। গুড নাইট। গুড নাইট। বাই। বাই। কি মন ভালো তো বন্ধু? মন আবার খারাপ দেখলি তো? না মন খারাপ ছিল না। না না, একসাথে ডিনার করলাম, আমাদের আওয়াজ দিলে তো ভাই আমি আর বর্ণ যেতে পারতাম, তাই না? মানে হয়েছে কি, ওই না আমি আর রুস্তম ভাই যাচ্ছিলাম, হ্যাঁ। মানে বাসায় ফিরছিলাম, হ্যাঁ। হঠাৎ করে আচ্ছা আচ্ছা, এই আর কি। হ্যাঁ এরকম হয়। তারপরে
কত বড় রাজনীতিবিদ তুমি হইছো তোমার আমি বুঝাবো। যাও যাও, তোমার গুরু সৎকারের ব্যবস্থা করো, যাও। তারপর তোমার সৎকারের ব্যবস্থা আমি করতেছি। যাও যাও, তারপর তোমার সৎকারের ব্যবস্থা আমি করতেছি। এটা লাগা লাগা তালা লাগা লাগো। উফ, কত ভাবি মাথা গরম করবো না, ঠান্ডা মাথায় কাজ করবো, ঠান্ডা মাথায়। মানুষ আমার মাথা ঠান্ডা রাখতে দেয় না। এত আতেল হয়েছে মানুষ, এত আতেল। আপনার কি মনে হয় এতে কাজ হইব? এটা কেমন প্রশ্ন করলা সিদ্দিক? কেমন প্রশ্ন করলা? আমার তো মাথা মগজ ফুটতেছে ফুটতেছে। এত অল্পতে মগজ ছুটলো হইব জুলাস ভাই? আপনি এখন পার্টির ফার্স্ট ইন কমন। তুমি দেখি আমার চেয়ে খারাপ হওয়ার চেষ্টা করতেছো। সিদ্দিক, আমি যতদিন বাইচে আছি কখনো কোনোদিন আমার চেয়ে খারাপ হওয়ার চেষ্টা করবো না। সেটা কি সম্ভব জুলাস ভাই? তাই তো, তুমি তো জানো আমি বিশ্বাসে কাজ করি না, আমি কাজ করি বন্ধুকে। জানি। তাই তো। আচ্ছা, শিয়ালের কাছে মুরগি ভাগা দেওয়ার গল্পটা জানো তুমি? হ্যাঁ জানি। কেন পেলাম গল্প? কারণ দুইজনে এখন খবরে আছে সেই জন্য। নেই তো, সাবাস সাবাস। মানে ডাইনাথ হিসেবে তুমি সত্যি অতুলনীয়, তোমার তো যোগ্য কেউ নাই। গুড, ভেরি গুড। ঠিক আছে, থাকো, আসি। ও সিদ্দিক, মুরগির মাংস খাওয়া কিন্তু তোমার জন্য হারাম। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই জিনিসটা তখন কইছিল জায়গা মতোই ছিল। আপনি তো একটা জিনিস ভাই, চুপচাপ ধন্দার মতো পইরা আছেন, কিছু বলা যায় না। আপনি ওকে কম জিনিস নাকি? ধরো মিয়া, এর চেয়ে কাল ধরা খাইলেই ভালো ছিল, পুরো মফিজ হয়ে গেল। এ তো কেবল শুরু। আচ্ছা, আপনার কেসটা কি কিছু তো বুঝতে পারতেছি না। এত বোঝার দরকার নাই, যদি বাইসে থাকেন পেশাটা চেঞ্জ করেন। ড্রাইভারি পেশাটা আপনার লেগে ভালো। পয়সা থাকে, পয়সা থাকে, তার মানে কি ওরা কি আমার মাইরা বলাইব? ওটা আমি কেমনে কমো? আপনার ব্যাপার, আপনি ভালো যাবেন। কিছু মাথায় ঢুকতেছে না, কি যে করব, কি করা উচিত কিছু বুঝতে পারতেছি না। শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে ঘুমান। জি,
তাইলে ঘুমান, নাহলে কখন হার্ট অ্যাটাক হইব, ব্রেন স্ট্রোক হইব, টের পাবেন না। ঘুমান। কি ব্যাপার, ডিনার না করে শুয়ে পড়লে যে? তুই এখনো ডিনার করিসনি? আমি কেন একা একা ডিনার করব? আমরা একসাথে বাসায় আসি, একসাথে ডিনার করি, তাই না? হ্যাঁ তা ঠিক। আসলে আজকে না অনেক টায়ার্ড লাগছে আর অনেক ঘুম পাচ্ছে। আই, তোর বাসায় কোনো সমস্যা হয়েছে? না তো, অফিসে কিছু? কোনো সমস্যা হয়নি। আর কোনো সমস্যা হলে আমি তোকে বলতাম না। তুই ফোন অফ করে রাখলি কেন? তুই জানিস আমি তোর জন্য অফিসে কতক্ষণ অপেক্ষা করেছি? আমার ফোনে চার্জ ছিল না। ও, যা তুই ডিনার ছেড়ে শুয়ে পড়। ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়। Good night. আমি ব্যাখ্যার অতীত, পৃথিবীর বাধা, আমার এই দেহের আঘাতে হৃদয়ে ব্যথা জমে। স্বপনের হাত ধরে তাই আমি আমাকে তুলে দিতে চাই, যেসব ছায়া এসে পড়ে দিনে আর রাতের ঢেউয়ের মতো। তাহাদের তরে আমি আমার জীবন দিতে চাই। হ্যালো, বলো। যায় দিন ভালো, আসে দিন খারাপ। শেষ ভালো যায়, সব ভালো তার।